ভারতের উত্তরপ্রদেশের কনৌজ জেলায় মাদ্রাসা পড়ুয়া এক কিশোরীকে অপহরণ ও পাশবিক নির্যাতন করেছে হিন্দুত্ববাদী ৩ ব্যক্তি। এমনকি তার পরিচয় নষ্ট করার চেষ্টা হিসেবে জোর করে তার সিঁথিতে সিঁদুর এবং পায়ে মহাবর পরিয়ে একটি ভুয়া বিয়ের নাটক সাজায় অভিযুক্তরা। নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে গত ১ বছর ধরে ওই মাদ্রাসায় থেকে পড়াশোনা করছিল ভুক্তভোগী কিশোরী, কিন্তু গত ৩ মে এক পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার হয় সে। অভিযুক্ত দীপু মেয়েটিকে এই বলে প্রলুব্ধ করে যে তার মা তাকে ডাকছেন। সরল বিশ্বাসে মেয়েটি কাছে এগিয়ে গেলে তাকে জোরপূর্বক টেনে শেখপুরার একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে প্রায় ২ দিন বন্দী রেখে অকল্পনীয় নৃশংসতা চালানো হয়। অভিযুক্ত দীপু, তার ভাই এবং তার বন্ধু কোল্ড ড্রিঙ্কসের সাথে মদ মিশিয়ে তাকে জোর করে পান করায়। এরপর তারা তাকে বারবার ধর্ষণ করে। মেয়েটির বাবা জানান, গত ৩ মে সকাল ৮টা নাগাদ খাবার কেনার জন্য হোস্টেল থেকে বের হয়েছিল মেয়েটি, কিন্তু আর ফিরে আসেনি। মাদ্রাসা কর্তৃপক্ষ অবিলম্বে পরিবারকে খবর দিলে তারা খোঁজাখুঁজি শুরু করেন। মঙ্গলবার বিকেলে সাহসী মেয়েটি কোনোভাবে একটি মোবাইল ফোনের নাগাল পায় এবং তার মাকে ফোন করে। আতঙ্কিত কণ্ঠে সে জানায় যে যেখানে তাকে বেঁধে রাখা হয়েছে সেখান থেকে মাদ্রাসার জানালা দেখা যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ কল পাওয়ার পর পরিবার ও স্থানীয় লোকজন আশপাশের বাড়িতে তল্লাশি শুরু করেন এবং দীপুর বাড়ির ছাদ থেকে মেয়েটিকে অচেতন ও হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং মেয়েটিকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। জ্ঞান ফেরার পর নির্যাতিতা তার ওপর ঘটে যাওয়া পুরো ঘটনার বর্ণনা দেয়।